হাজারো স্বপ্ন, ভয় আর প্রত্যাশার মিশেলে জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষা। প্রথম দিন বলে সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থী ও অভিভাবকরা। সকাল 10টায় শুরু হয় পরীক্ষা, বাইরে অভিভাবকদের অপেক্ষা, সন্তানদের জন্য নীরব প্রার্থনা। প্রতিটা স্কুল চেষ্টা করছে ওদেরকে পরীক্ষার প্র্যাকটিসটা যাতে রেগুলার থাকে এবং ওরা যাতে এখানে এসে নার্ভাস না হয়। আমরা অপেক্ষা আছি, যারা ভালো দিক বা ভালো করে দিয়ে আসুক, আমাদেরকে বলুক যে ভালোই দিয়েছে, এই প্রত্যাশায় আমরা আছি। বাচ্চারা যাতে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিতে পারে সেটাই দোয়া করি সবসময়। বাচ্চাকে সেটাই বুঝাইছি আমরা, কারণ ওদের এবার প্রথম বোর্ড পরীক্ষা। দোয়া করি যে ওরা ভালো করুক, সব বাচ্চারাই ভালো করুক। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,000-এর বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায়, যা গত বছরের তুলনায় প্রায় 70,000 কম। দুপুর 1টায় শেষ হয় পরীক্ষা। বেশিরভাগ শিক্ষার্থী জানায় প্রশ্নপত্র তাদের কাছে সহজ মনে হয়েছে। এছাড়া কেটেছে পরীক্ষা ভীতি। কোয়েশ্চেন মোটামুটি ইজি ছিল, এক্সপেক্ট করছিলাম যে হার্ড হবে, কিন্তু আসলে ইজি হয়েছে। প্রচুর ভয় পাইছিলাম, এটা সত্যি হাত পা কাঁপতেছিল, বাট এখন নরমাল। আপাতত ভালোই লাগতেছে, যেহেতু পরীক্ষা একটু মোটামুটি ভালো হয়েছে। আজকে অনেক ভালো হয়েছে, বাট সামনে কেমন হয় আল্লাহ ভালো জানে। কোয়েশ্চেন অ্যাকচুয়ালি অনেক হার্ড হবে, যেহেতু অনেক কথা চলতেছিল, বাট কোয়েশ্চেনের যেই মান দেখছি, যে এত যে কষ্ট করছি, ওইটা আসলে লাইক অনেক ভালোভাবে গেছে। মিলন স্যারের কথা শুনে না ভাবছিলাম যে অনেক করা হবে, কিন্তু তেমন কিছুই না। আজকে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষা সারা দেশে শান্তিপূর্ণভাবে হয়েছে। কোথাও অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকল বোর্ডের চেয়ারম্যানগণ বলেছেন পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি, এবং এই ধরনের কোনো আলোচনা নেই। সূচি অনুযায়ী এসএসসি তৃতীয় পরীক্ষা চলবে 20 মে পর্যন্ত। এরপর 7 থেকে 14 জুন পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।